থেকে বললেন, মা তোমার দুইটা সন্তান কি এখনো জীবিত আছে? মহিলা বলতে এখনো জীবিত আছে, তাহলে রুটি হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ভাবে দুইটা বাচ্চাকে দুই কুড়াতে উপরে বসায়া রুটি ছিঁড়ে হালুয়া যখন মুখে দেয়, দুইটা বাচ্চা খায় আর ওমরের চোখে দর দর করে পানি পড়ে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? কে এই গভীর রাত্রে আমাদের বাবার দরদ নিয়ে তুমি আমাদের বাবা হইয়া রুটি হালুয়া খাওয়াও, এরপরে তোমার চোখের মধ্যে পানি দেখি, তুমি কে গো? তুমি কে? ওমর বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। পর্দার ভিতর থেকে মহিলা বলে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় আজকে তোমাকে দেখে বুঝতে পারলাম। আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানাইতো, তোমার যদি মদিনার খলিফা বানাইতো, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। যে আল্লাহ আমাদের কোনোদিনও ভুলবে না, আমরা সে আল্লাহ বাদ দেয়া অন্য কারো জিকির করবো? দয়াল বাবার জিকির চলবি, কাজ করুনি আজ করবো। আমরা জিকির করে আল্লাহ, আল্লাহ জিকির করে আমাদের। এই জিকির মানে হলো স্মরণ করা, সর্ব অবস্থায় একমাত্র স্মরণ করতে হবে কাকে? আল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এখন আসেন আরেকটা জিকিরের ওয়াজ করি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে কি বলতেছে? এখানে একটা জিকির শব্দ আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকিরের নাম হলো আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন, আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি এবং কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছি। আচ্ছা, আপনাদের গ্রামে যে মসজিদ আছে, মসজিদ কার? জোরে বলেন। হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে, জোরসে বলেন। আচ্ছা, মুয়াজ্জিন যদি এশার নামাজের সময় তালা না দিয়ে বাড়ি যায়, পরের দিন ফজরে আওয়াজ দিবেন, এসে থেকে মাইক নেই, তাহলে আপনার দোষ কার দিবে? না এখনই বলেন হেফাজতের দায়িত্ব আল্লাহ, আল্লাহ। তো মুয়াজ্জিনের দোষ কে? ও তালত পড়ে সবই কম, তালত পড়ে। তার মানে বোঝা গেল মসজিদ আল্লাহর হতে পারে, কিন্তু আল্লাহ হেফাজত করবে না। হেফাজতের দায়িত্ব বান্দাদের উপরে আল্লাহ দিয়েছে। তোর কাম কথা ঠিক কি না? আর সব বান্দারা মিলে মুয়াজ্জিন দিছে। ওই তালা না দিয়ে চলে গেছে, মাইক চুরি হচ্ছে, আল্লাহ দোষ দিবেন? দোষ মজ্জের এই তালা বেশি করে। আজকে গোটা বাংলাদেশে মানুষের আইন চলতেছে আর আল্লাহর কোরআনের ওয়াজ হচ্ছে। আপনার কি মনে করতেছেন মৌলানা হুজুর? অত সহজ না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনারা সকলেই স্বীকার করেছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনে কোনো সন্দেহ নাই, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামি। মাশাআল্লাহ। সেই কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশ চলে মনে করেন, তাহলে দেশটা কেমন হবে? সবাই বলতেছেন না, দেখেননি তো, না দেখলে কেমনে বলবেন? এই কোরআন দিয়ে বাংলাদেশ চলবে একদিন ইনশাআল্লাহ। আমরা এখন প্রায় মাহফিলে বলতেছি, সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। দেখি আল্লাহ কদ্দুর কবুল করে। আমরা প্রত্যেকটা মাহফিল আল্লামা সাইদ হুজুর দোয়া করতাম যে আল্লাহ তাকে সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরে দাও। দোয়া করার পরেও জেলের থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। ধরে করে তাকে ঢুকতে যায়। আমি কইলাম, কে রে, আমাকে দোয়া কবুল হলো না? পরে দেখলাম কবুল হচ্ছে। কেমনে? আল্লামা সাইদ কমপক্ষে 50টা মাহফিলে বলেছে, আল্লাহ তুমি আমাকে কোরআনের পথে শাহাদতের মৃত্যু দিও, তুমি আমাকে কোরআনের পথে শাহাদতের মৃত্যু দিও। এই কথাটা আল্লামা সাইদ হুজুর লক্ষ লক্ষ মানুষরা দোয়া করছে। আমাকে ফ্যাসকার দোয়াটি খাটি
তিনি নিজে দোয়া করছে যে আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দিও। এই জন্য আমরা কি বলি, আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ আমরা এটাই জানি। তার মানে বোঝা গেল হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা মানে তিনি শহীদ হয়ে গেলেন। জনগণের কথা ঠিক কিনা? তার মানে তার দোয়া আল্লাহ কবুল করেছে। আমরা শুধু দোয়া না, আমাদেরকে চেষ্টাও করা লাগবে। আল্লাহর কোরআন যখন দুনিয়া চলবে তখন নেতার সাইজ কেমন হবে, কর্মীর সাইজ কেমন হবে, আমি সামান্য একটা দৃষ্টান্ত আপনাদের দেই। পবিত্র জুমার দিন হযরত ওমর যখন খুতবা দেওয়া শুরু করলেন, জুমার দিনে হযরত ওমর যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনব না। বলতে পারতো যে আপনার খুতবা আমি শুনবো না, এ কথা বলেনি, বলেছে আমরা শুনবো না। তো একজন লোক যখন এ কথা বলেছে, ওমর ফারুক সবার দিকে তাকায় আছে, দেখি ওর কথার কেউ প্রতিবাদ করে কিনা। ওমর ফারুক দেখলেন হাজার হাজার সাহাবী একজনও প্রতিবাদ করতেছে না, সবাই মাথা নিচু করেছে। তার মানে বোঝা গেল ইমাম সাহেব যদি 4 রাকাত আমাদের 3 রাকাতে বসে, সবাইকে লোকমা দেওয়া লাগবে না, একজন লোকমা দিলেই ইমামকে লোকমা গ্রহণ করা লাগবে। জনগণ কথা ঠিক কি না? ইমাম যদি মনে করে আমি দাওয়া পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতে বসবো, 41 সালের আগে উঠবো না, এই মনে করে যদি ইমাম বসাই থাকে, আপনারা বলুন তো মসজিদের মুসল্লি কার পক্ষে কাম করবে? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? ভ্যানালার পক্ষে কেন হবে? কারণ ভ্যানালা যেটা করছে এটা আল্লাহর আইন, ইমাম যেটা করছে এটা হলো শয়তানের আইন, শরীয়ত। ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ভাইজান আমার খুতবা না শোনার কারণ কি? বলে আপনার খুতবা না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এই লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। সমস্ত সাহাবী একদম মাথা নিচু করে আছে, ওমর ফারুকের চেহারার দিকে কেউ তাকাচ্ছে না। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, যুবকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। দেখেন তো নেতার বেটা কিসের হাফেজ? কথা কয় না, কথা কন না কেন? কারণ আজকে আমাদের বাংলাদেশে মুসলমানেরা শুনেও বিশ্বাস করে না। আপনাকে বিশ্বাস করেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, নবীর হাদিসকে আপনারা বিশ্বাস করেন? বুখারী শরীফের হাদিস বিশ্বাস করেন না? রাসূল বলেছেন ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী ব্যক্তি কেউ নাই যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আর কথা কয় না। যদি এই কথা আপনারা বিশ্বাস করেন তাহলে প্রাইমারিতে সরকার বেতন দেয় আর হাফেজি মাদ্রাসা ভিক্ষা করা চলন লাগে, কারণ কি? আমরা শুনি ঠিকই, আমরা বিশ্বাস করি না। যার কারণে আজকে আমাদের এমন অধঃপতন হয়ে গেল। ওমর ফারুকের ছেলে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, আমাদের হাসিনার বেটা কিসের হাফেজ? চিন্তা করে দেখেন, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে। এই লম্বা জুব্বা কোথায় পাইলে তোমরা শুনতে চাও? তাহলে শোনো, যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরা ঘুমাও, কিন্তু আমার বাবার ঘুম না। একদিন গভীর রাত্রে আমি চেতন পাই, দেখি দরজায় আমার মা খাওয়া হয়ে আছে। আমি বললাম, মা এই গভীর রাত্রে দরজায় কেন দাঁড়ায় আছেন? আমার মা বলে, আব্দুল্লাহ রে, তোমার বাবা রাতের বেলা ঘুম পারে না, সারা রাত চোরের মতন চুপি চুপি একা একা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে। বাংলাদেশের মতন 96টা দেশ, 96টা দেশ একত্র করলে যত বড় হবে তত বড় এরিয়ার তিনি খলিফা। সেই মানুষটা চোরের মতন একা একা ঘরে কোনো বডি আর লাগে না, কোনো কেউ লাগে না, নিরাপত্তা লাগে না।
কারণ জানে নিরাপত্তা দেওয়ার মালিককে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিরাপত্তা দেওয়ার মালিককে। এই বিশ্বাসে হযরত ওমর চুপি চুপি ঘুরতে গিয়ে দেখে মরুভূমির ভিতরে তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোশত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেলে এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। সন্তানের কান্না কি মায়ের অন্তরে মায়া জমে না? ওমর ফারুক একেবারে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা, এই মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গাইয়ে তুমি এমন কি গোশত সিদ্ধ করো যে গোশত এখন পর্যন্ত তোমার সিদ্ধ হয় না? তোমার বাচ্চা দুইটা ক্ষুধার গলায় কান্দে, তোমার কি মায়া হয় না? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশ। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2-3 বাচ্চাকে নিয়ে বিকেল বেলা ওমরের দরবারে যাবার চাইছিলাম, এত মানুষের ভিড় আমি যাইতে পারি নাই। নিয়ত করেছি আগামীকাল সকালবেলায় যাব। মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গাইয়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা গো পথিক। ক্ষুধার জ্বালায় ওরা যখন মা মা বলে কান্দে, ওদের শুধু সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, কিন্তু আমার তো পাথর সিদ্ধ হবে না। আমি মনে করেছিলাম সান্ত্বনার বাড়ি শুনতে শুনতে আমার সন্তান 2টা হয়তো ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত ক্ষুধা, আমি মা হয়ে বিশ্বাস করতেছি সকাল পর্যন্ত হয়তো আমার সন্তান 2টার বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর বললেন, মা, তুমি আসল জায়গায় বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো, তুমি আসল জায়গায় বিচার দিও না। আসল জায়গা বলতে কোন জায়গা? আমরা তো নকল জায়গায় বহু বিচার চাচ্ছি, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। হায় হায়, যাই যাই কান্দে আসে, খবর কি কবি না? সব আদালত হাসিনা দখল করে নিছে। হাসিনা ওখান থেকে যে মোবাইল করে ভালো মানুষের বন্দি করে, খারাপ মানুষের ছাড়ে দেয়। 50 বছর যদি কোরআনের তাফসীর করলেন বিনা দোষে, আল্লাহর ওলিকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জনগণ কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যে মা 2টা এতিম বাচ্চাকে লালন পালন করে, যে মা, সেই মা এতিমদের সম্পদ মারা খাওয়ার পারে? 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকার একটা এতিমদের সম্পদ আত্মসাৎ করার একটা মামলা দিল কি দিল না? আপনার খোঁজলে দেখেন, ওই টাকা এখনো ব্যাংকই আছে। 2 কোটি টাকা এখন 8 কোটি হয়ে গেছে। অথচ মিথ্যা মামলা দিয়ে তাকে 5 বছর জেল দিল। পরে যখন আপিল করলো তখন হয়ে গেল 10 বছর। আপিল করলে সভা বাড়ে, তখন বুঝলো এই আদালত মানুষের না, এটা হলো হাসিনার আদালত। জোরে কথা ঠিক কিনা? আমরা যতই বলেছি কাম হয়নি ভাইদা। ভেজাল আদালতে বিচার পাওয়া যাবে না। এই জন্য হযরত ওমর বলতেছে, মা, আসল জায়গায় বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে গভীর রাত্রে বাইতুল মালের দরজায় ডাক দিলেন, আসলাম, দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে বলি, আমিরুল মুমিনিন, এরকম হাঁপাইতে হাঁপাইতে আপনি করতে গাইছেন? ওমর ফারুক বলে, আসলাম রে, একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর, বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন। ওমর ফারুক, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দে আমার মাথায় উঠায় দে। একটা খাবার বস্তা যখন মাথায় দিছে, ওমর ফারুক এত জোরে দৌড়াই, পিছন থেকে আসলাম কান্দের বলে, আমিরুল মুমিনিন, এত বড় ওজনের বস্তা নিয়ে যদি আপনি দৌড় দেন, আপনি পড়ে গেলে আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, দোয়া কর, দোয়া কর।
আমার জন্য দোয়া করে আসলাম, সময় মতো যদি আমি বস্তা নিয়ে যাবার না পারি তাহলে এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়িয়ে ফেলবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা তোমার দুইটা সন্তান কি এখনো জীবিত আছে? মহিলা বলতে এখনো জীবিত আছে, তাহলে রুটি হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ঘরে দুইটা বাচ্চাকে দুই কুড়াকের উপরে বসায়া রুটি ছিঁড়ে হালুয়া যখন মুখে দেয়, দুইটা বাচ্চা খায় আর ওমরের চোখে দর দর করে পানি পড়ে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি কে? এই গভীর রাত্রে আমাদের বাবার দরদ নিয়ে তুমি আমাদের বাবা হইয়া রুটি হালুয়া খাওয়াও, এরপরে তোমার চোখের মধ্যে পানি দেখে তুমি কে গো, তুমি কে? ওমর বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। পর্দার ভিতর থেকে মহিলা বলে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় আজকে তোমাকে দেখে বুঝতে পারলাম। আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানাইতো, তোমার যদি মদিনার খলিফা বানাইতো, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, নবীর সাহাবীরা রে, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিস। তাহলে শোনো, আমি বলতে চাচ্ছিলাম না, তাহলে শোনো। ওমর পরে বলে, আব্দুল্লাহ কান্দিস না বাবা, বলে দে। আব্দুল্লাহ বলতেছে, তাহলে শোনো, তোমরা সবাই যখন ঘুমাইছিল, আমার বাবা তখন ঘুমায়নি। গভীর রাত্রে আমার ঘরের দরজায় ডাক দেয়, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিল বাবা, আর একটা পাঞ্জাবি দিবার আইছেন, তাহলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। নেতার বেটা হওয়ার মধ্যে কি আছে? একটা পাশে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বল, আল্লাহু আকবার। আব্দুল্লাহ, তুই একটা পাঞ্জাবি পাইছিস, আমি আর একটা তো দিবারাইছি। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চলবে, এরকম মনে করাই যায় যে একটা পাইছিস আর একটা গভীর রাতে তোকে দিবারাইছি। কি মনে করতেছেন? 7 বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকতে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট বাচ্চা আম পাক টিচার ব্যাগের মধ্যে ঢুকেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাইনি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপক দিয়ে বিচার দেবো রে, তোর বাপক দিয়ে বিচার দেবো। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস খেন? বলে, আমার বাপক কোথায় যা বিচার দেবে? আর এক কাছে বাচ্চা। বাগানের মালিক হায় রে হায়, বিচার দেবো কার কাছে রে? বেটাও শোন, বাপও শোন। হাসিনার 15.5 বছর বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না, ধরে সব সারাইছ কি। ওমর বলতেছে, আব্দুল্লাহ শোনো, গভীর রাত্রে যেই পাঞ্জাবি নিয়ে তোমার দরজায় দাঁড়াইছি বাজার, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুমি বলো, এই খাটো পাঞ্জাবি পরে আমি খুতবা কেমনি দেই? তাই তোমার কাছে আইছি, তোমার পাঞ্জাবিটা আমাকে দান করে দাও। আব্দুল্লাহ বলে, আমি যে পাঞ্জাবি পাইছিলাম ওই পাঞ্জাবিটা আমার বাবাকে দান করে দিয়ে বাবার পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়া আমার পাঞ্জাবি তার পাঞ্জাবি একত্র করে বাবা একটা লম্বা জিব্বা পরে আজকে খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, নেতা কেমন হবে? খারাপ হবে? চিন্তা করে দেখেন। এই ওমর কিন্তু ভালো ছিল না ভাই। নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি হাতত নিয়েছিল। জনগণ কথা ঠিক কিনা? ওমর এত ভালো কেমনে হলো? শুধুমাত্র আল্লাহর কোরআনের পরশে। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সব কিছুর মধ্যে ভেজাল ঢুকলেও কোরআনের মধ্যে কোনো ভেজাল ঢুকবে না, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন।
কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর কেমন? সাহাবেরা নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে কোরআন হেফাজতের দায়িত্ব নিল এটা কিভাবে? আল্লাহ যে হেফাজতের দায়িত্ব নিল এটা কিভাবে সেটা আপনাকে আমি দেখাচ্ছি। এই পাগড়ি কুটি কেন দেয়? দেখেন আল্লাহ যে দায়িত্ব দিচ্ছেন একটা দেখে আবার আলোচনা শুরু করছি। দেখতে পাচ্ছেন না? চিন্তা করে দেখেন, বাংলাদেশে কোরআন শরীফ যদি না থাকে, আপনারা বলেন তো নতুন করে আবার কোরআন লেখা যাবে না? কাদের কাছ থেকে? এই যে আমাদের পাগড়ি দেওয়া হচ্ছে। রাসূল বলেছেন যে কোরআনের হাফেজ হবে সে শুধু একলা জান্নাতে যাবে না, 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ একটা হাফেজকে দিবে। দরকার সুবহানাল্লাহ। কারণ তো কোনো এমপির এই ক্ষমতা আছে, কোনো মন্ত্রী, কোনো ডিসি, কোনো এসপি? তাহলে আপনারা কেন বুকো ঠাট্টা করেন? আমাদের গ্রামে এসপি আছে রে, নকশানলা কথা বলিস। আমাদের গ্রামে এমপি আছে রে, কোনদিন খবর পাচ্ছেন যে আমাদের গ্রামে 10টা হাফেজ খবর পাচ্ছেন? কর না কেন? আছে রে, আপনি খোঁজ নিলেন নিজে, খোঁজ নিছে হুজুর ধরে গেলে দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কত পায় খাওয়া আছে, 2 চোখকে হুজুর দেখতে পারেন না। আজ তাকায় দেখেন, এদের কারণে আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে। কারণ পৃথিবীর যত কিতাব আছে কিতাব মুখস্থ করার মানুষ পাবেন না। আর কোরআন শব্দের অর্থ হলো বহুল পঠিত। এতবার আল্লাহর কোরআন মানুষ পড়ে, অন্য কোনো কিতাব অতবার পড়া হয় না। ধরে ধরে তো শিখছে না। এক কোরআন একদিনে যত মানুষ পড়ে, অন্য কিতাব সারা জীবনেও অত মানুষ পড়ে। এই কোরআন 30 পারা মুখস্থ করতে কতবার পড়া লাগছে? আপনারা দেখছেন কোরআন শব্দ আর কোরআন সামনে লাই এর কাছে করে দিন আসছেন আপনারা, 2-1 দিন এসে দেখবেন তো খালি কি ঝোঁকরে অজিলাত কুলুবুহুম। সাল্লাল্লাহু বলে এই যে আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে গেলেন, ফাতেমাকে বললেন, মা ডান হাত কেন বাড়ায় দাও? ফাতেমা যখন ডান হাতটা বাড়ায় দিল, নবী হাতের আঙ্গুলে চুমু দিয়ে বললেন, মা তোর কি কখন মনে হয়, তোর কি কখনো মনে হয় তোর বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে? এই কথা কি তোর কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা আমার সব সময় মনে হয়, কারণ আমার বাবা হলো নবীদের নবী, আমার বাবা হলেন বিশ্ব নবী। আচ্ছা কথাটা কি ভুল? আমাদের নবী নবীদের নবী। এই যে মাসটা চলে গেল রজব মাস, ধরে বলেন কি মাস? এই রজব মাসে আমাদের নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়েছেন না পড়াছেন? যখন পড়েছেন না পড়াছেন? তাহলে পড়ালে অবশ্যই তার মুসল্লি আছে। তো মুসল্লি কারা? 1,24,000 নবী রাসূল সেদিন আমাদের নবীর পিছনে ইক্তেদা করেছে। আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। ফাতেমা বলতেছে, বাবা সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা এই কথাটাই বলার জন্য আইছি মা, তোর বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, এইটা ভুল কথা মা। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা ঠাস করে পড়ে গেছে, ও বাবা তাহলে বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে না? রাসূল বলেন, ফাতেমা জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করা লাগবে। ফাতেমা বললেন, বাবা তাহলে জান্নাতে যাওয়ার আমল কি? রাসূল বলেন, মাত্র 4টা আমল মা। পুরুষের মতো এত আমল মেয়েদের জন্য নাই, মাত্র 4টা আমল করলে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাত দিয়ে দিবে। 4টা আমল করলে কয় জান্নাত? কেউ যদি মনে করে আমি 1টা করে 2টা নেবো, না 4টাই করা লাগবে। তাওয়াফ কয় পাকে? এই যারা হজ করছেন কয় পাকে এক তাওয়াফ? নামাজ কয় ওয়াক্তে? 5 ওয়াক্তে নামাজ। কেউ যদি মনে করে আমি 4 ওয়াক্ত পড়বো 1 ওয়াক্ত পড়বো না, আল্লাহ তোর নামাজই নেবো না, তোর নামাজই নেবো না। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে সে কাফের হয়ে গেল, 4 ওয়াক্ত বাতিল। তাওয়াফ যদি 7 পাকের দেয়, কেউ যদি 6 পাক দেয়, 5 পাক দেয়, হবে? হবে না, কারণ 7 পাকে 1 তাওয়াফ, 4 আমলে মেয়েদের আমল। 4টাই করা লাগবে, 2টা করবি 1টা করবি না তা চলবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীকে খেদমত করা,
আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেন, ফাতেমা এই 4টি আমলের মধ্যে 4 নম্বর আমল পর্দা করা। এই আমলটাই হলো মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। পর্দা যদি না থাকে মা, বাকি 3টা আমল আল্লাহ একটাও কবুল করবে না। তাহলে মেয়েদের মধ্যে 4টা আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে পর্দার ভিতরে থাকা। আল্লাহ কোরআনে বললেন, অকারণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 2 নম্বর, স্বামীর কথা মতো চলা, স্বামীকে খেদমত করা। স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা ফাতেমা, ইচ্ছা মতো খেদমত করবার যাবা না। স্বামী যদি চায় তাহলে করবা। সুবহানাল্লাহ কর না কেন? স্বামী খেদমত চাইনি, জোর করে খেদমত করবার গেলে হবে? কারণ মেয়েরা যখনই জোর করে খেদমত করবার যাবি তখন অন্য কিছু চাবি। আপনার শরীর হয়তো ভালো নেই, এখন অন্য কিছু চা বোঝেন না। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে কাল পাকার পাতা। স্বামী কয়, কে গো কারেন্ট গেছে না? তাহলে ফ্যান দাও। ফ্যান কেন দেবো? আমি আপনাকে খেদমত করে জান্নাতে যাবার চাই। বাতাস করতেছি, কিছুক্ষণ পর কপাল টিপা দিচ্ছে, কিছুক্ষণ পরে পায়ের আঙুল টানে। স্বামী কয়, আল্লাহ এটা একটা বউ কেড়ে, এটা হবে পুরা জান্নাত। এত খেদমত করতেছে, কয়েক মিনিট পরে কান দিচ্ছে, কান্দে। স্বামীকে, কে গো কান্দো কেন? কি হয়েছে গো কান্দো কেন? স্বামী কয়, খেরে ময়না কি অবস্থা? ময়না তুমি আমার কথা শুনবে তাই কান্দে দাও। স্বামী কয়, শুনবো না মানে কম কি জন্য কান্দো? কান্দার কারণ হচ্ছে তোমার বুড়া বাপ, তোমার বুড়ি আমার কোল দিয়ে চলে দিচ্ছে। তুমি যখন ব্যবসা করবার যাও, চাকরি যাও, তখন এই বুড়া বুড়িয়া তোমার বলে লাভ নেই। তাই কয় আর বাতাস খায়। শোনো গো, তুমি যদি আমার জান্নাতের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। আর তুমি যদি তোমার বাপ মাসের থাকবার চাও তাহলে আমাকে আল্লাহর বাপের বাড়ি পাঠাতে দাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার ওয়াজ শেষ করছি, এখন তুমি কি আমল করবা? এমন সময় আল্লাহ কোরআনের আয়াত পাঠা দিয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই বান্দা, এই সময় তোমাকে পরীক্ষা করা হবে উত্তম আমল, তুমি কোন আমল করো। তখন স্বামী লাভ ধরছে, উঠে বইয়ের সামনে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। হে দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহর ইবাদতের পর তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মাকে দয়া কর, বাপ মাকে সেবা কর, বাপ মাকে খেদমত কর, বাপ মাকে ইহসান কর। এমন কষ্ট দিস না রে বান্দা, তোমার বাপ মা যদি উহু শব্দ উচ্চারণ করে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। বউ বলতেছে, স্বামী উঠছে, আমল কর, নেক আমল করবি। বউ বলতেছে, তোর ব্যাগটা কি গোছান আছে না গুছিয়ে দেব? বউ বলতেছে, ব্যাগ গোছান মানে? তুই না বাপের বাড়ি যাওয়ার ছিল, তুই না বাপের বাড়ি যাওয়ার ছিল, ব্যাগ গুছিয়ে দে। এই নানি সরাই, নানির কথা পরে পাগলা, তোর নানিরই ওয়াজ হচ্ছে পাগলা, ভালো করে শোন। ব্যাগ কি গুছিয়ে দেবো না গোছান আছে? বউ বলে ব্যাগ গুছিয়ে দেবো। তুই বাপের বাড়ি যাওয়া ছিল না? তুই কি মনে করছিস তোকে ছাড়া দিলেও বউ পাবো, তুই মরে গেলেও বউ পাবো? তুই কি মনে করছিস মরদ নয়? তোকে সকালে ছাড়বো, বিকেলে মরদ বিয়ে করে আনবো রে। তুই যদি এখনই মরিস, বিকালে বিয়ে করবো রে। বউ মরলে বউ পাওয়া যায়, বউ ছেড়ে দিলে বউ পাওয়া যায়। তুই এখন কর, আর বাপ মা যদি মরে তুই পাবো কর। সেই বাপ মা মরলে পাওয়া যাবে রে। সেই বাপ মার বিরুদ্ধে আমাকে আর শুনেস, কান্দিস, পাখতার বাতা খুলিস। 3 তালাক ভ্যানত চালাবার, 3 তালাক অটো ভ্যান, 3 তালাক অটো ভ্যান। কয় ভ্যান? 3 চাকার নয়, 3 তালাকের ভ্যানত করে ওর বাপের পাঠা দেবো। দৌড়ে আসে বউ স্বামী পাও ধরে বলে, আপনার পরীক্ষা করলাম গো, আপনি আসলে আল্লাহর ওলি গো। মেয়ে মানুষ এখন বলতে আমাকে ওয়াজ না করাই ভালো। ওরা এখন কিছুক্ষণ পরে বলবে, হুজুর যা করছেন সেটাই করে দেন, আমাকে এটা না করাই ভালো। ও মায়েরা শোনেন, নামাজ পড়বেন 5 ওয়াক্ত,
মেয়েরা যদি নামাজ পড়বার না চায়, স্বামী হওয়া লাগবে শক্ত 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 স্বামী হওয়ার করবেন। আপনি জোহর নামাজ সামনে কাতার আদায় করলেন, বাড়িতে এসে দেখেন আপনার বউ ডাইনিং টেবিলে 5 তরকারি, গরম ভাত। আহারে, 5 তরকারি গরম ভাত দিয়ে আপনার খাবার দিয়েছে, আপনি দোয়া পড়তেছেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহ বরকাতিল্লাহ কয়ে কেবল ভাত দিয়ে মুকুট দিবেন। আপনার বিবি বলতে দেখে, রে তুই তো নামাজ পড়ে এসে ভাত খাচ্ছ, তোর বউ। আল্লাহ যে কোরআনে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে স্বামী একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তখন আপনি খাওয়া বাদ দিয়ে বলতেছেন, কে গো তোমার নামাজ? গোসলই করিনি, ওই গোসলই করেনি, বেনামাজি আপনার খাবার দিচ্ছে। এখন আপনি কি আমল করবেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সময় আপনার উত্তম আমল কি? উত্তম আমল হলো সকালে গোসল কর, নামাজ পড়, তারপরে ভাত খাবো। বেনামাজির হাতে আমি খাবো না রে। বউ কই, ওরে বাবা রে, যা গোসল ফসল করে নামাজ পড়ে স্বামীর কাছে এসে খাও, এখন খাও। তুই জানিস না হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না? একলা খাবো কেন রে? 2 ধরে 1 থালি খাবো রে। সুবহানাল্লাহ, 2 জন 1 থালি খাও পাগলি। এই জন্য তো করলাম নামাজ পড়াই একসাথে খাও। এখন এই স্বামীর কথা পরে আসতেছি, আপনার কি মনে করছেন ও আধখানা করে ফেলো মতো? আগে যেটা করছি সেটা শোনেন পাগলা। কি কয়? স্বামী পড়ে না। এখন আল্লাহ বলেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, একসাথে খাবো। এখন স্বামী লোকমা তুলে বউয়ের মুখে দেয়, বউ কাঁটা বেছে স্বামীর সামনে দেয়, একজন মাছ বাছে, একজন ভাত তুলে দেয়, 2 জনে একসাথে খায়। ফেরেশতাকে আল্লাহ খবর কি? আল্লাহ বলে স্বামী স্ত্রী দুটাই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমার মায়েরা শোনেন, এক মা আমাকে বলেছে, হুজুর আমার স্বামী সাকিব খানের মতন সুন্দর। আমি তখন আমার স্বামীকে রাস্তার যাই, রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে। এখন বলেন আমার স্বামীর দিকে অন্য কোনো মেয়ে তাকে থাকলে আমার ভালো লাগে? তো হুজুর একটা দোয়া দেন তো, যে দোয়া আমার স্বামীর বিপদ করে ফু দিলে আর কোনো মেয়ে মানুষ তাকাবে না। আমি বলে কোনো দোয়া লাগবে না মা, তোমার স্বামীর চাচা বানা। মেয়েটা বলছে যে কি করলেন হুজুর? আমি বললাম চাচা কভার করবি পাগলি, চাচা বানাবার কিছু পারবি না? ইচ্ছা করলে পারবি না? পারবে না। স্বামীর 2 পাও ধরে আস্তে আস্তে স্বামী বলছে, তুমি দাঁড়িয়ে রাখলে তোমাকে সেই সুন্দর লাগে, তা না সে রাখো গো, কিন্তু কি জন্য রাখার চেষ্টা বলতেছে? পাও ধরে পাও ঠিক আছে, সারাদিন দাঁড়িয়ে আছে। এখন ওই স্বামী গিয়ে রাস্তা বেড়াচ্ছে, একটা মেয়েও তাকায় না। কেন? চাষার দিকে তাকালাম, চাষার দিকে তাকালাম আছে। 2-1টা মেয়ে বলতে, সালাম আলাইকুম চাচা, কেমন আছে? বানাসি রে, মাল বানাসি রে। যদি বউ ইচ্ছা করে স্বামীর দাঁড়িয়ে রাখবার পারে, সে ইচ্ছা করলে স্বামীকেও নামাজি বানাবার পারবে। জোরে করে কথা বলেন না কেন ভাই? পারবে না? খালি আপনি বউয়ের কাছে কিছু পাওয়ার চান, আর আপনার কাছে বউ কিছু পাওয়ার চান। আপনি দেখবেন আপনার বাপ মায়ের খেদমত করতেছে, আপনার বউ আপনার বোনের দাওয়াত দিচ্ছে, আপনার বউ আপনার ছোট ভাই তাকে দাওয়াত দিচ্ছে, তার বাড়ি পরিবার। তখন আপনি মনে করেন এই তো আমার পরিবারকে ভালোবাসে, তাহলে এর পরিবারকে আমি কেন ভালোবাসবো? কিন্তু আপনার খেয়াল করে দেখবেন, 80 জন ছেলে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, 20 জন নারী শ্বশুর শাশুড়ি স্বামীর বাপ মাকে ভালোবাসে না। ধরে কোনো কথা দেখতে আপনি খুঁজলে দেবেন গোটা ভাড়া। 80 জন আমরা ছেলে মানুষ আমরা শ্বশুর শাশুড়ি ভালোবাসি, কিন্তু 20 জন মেয়া এরা আমাকে বাপ মা ভালোবাসে না। এই মেয়েগুলো এত খারাপ হয়ে গেছে, স্টার জলসার জি বাংলা দিকে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ যদি চায়, যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে, এখানে ওয়াদা হয়ে গেছে আগামী বছর রাতের মাহফিল দেবো ইনশাআল্লাহ। 9টা থেকে চলছে গাড়ি, থামবি না, ইসলাম বলে থামবি। ধরে কোন ঠিক